ইভিনিং, কেমন আছেন সবাই? আশা করছি খুব ভালো আছেন। এই ভিডিওটা ছিল রবিবারের দুপুরে আমি কি রান্না বান্না করেছিলাম সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম। তো ফ্রিজে ছিল রুই মাছ, প্রায় এক সপ্তাহ আনা ছিল। তো এই যে 2 পিস মাছ আর দুটো মাথাটা ছিল, একটা মাথা 2 টুকরো করা। তো মাথাটা রেখেছিলাম আমি মুগের ডাল দিয়ে খাবো বলে। তারপরে আর ইচ্ছা করলো না, যেহেতু বাড়িতে মাও মাছ খায় না, মেয়েও খায় না। তো আমার জন্য আবার ডাল বানাবো, ঠিক আছে, ভাবলাম একসঙ্গেই কষিয়ে রান্না করি। তার জন্য ভাবলাম আজ রুই মাছের ঝালটা করে ফেলি। তো রবিবার, মায়ের জন্য ডিম করেছি আর আমার জন্য রুই মাছটা করলাম। তো রুই মাছ প্রথমে সুন্দর করে ধুয়ে লবণ মেখে রেখেছিলাম। যখন ফ্রিজে রাখি তার আগেও সুন্দর করে ধুয়ে রেখেছিলাম। আর তারপরে এখন যেহেতু গরম পড়ে গেছে, তার জন্য সকালেই মাছটাকে বের করে সুন্দর করে ধুয়ে রেখেছি। ধুয়ে লবণ মেখে তারপরে যে মাছগুলোকে ভেজে নিচ্ছি। আর যে মাথাটা দেখে আর ভাবছি যে একটু রুই মাছ দিয়ে মাথা দিয়ে একটু মুগ ডাল হলে ভালোই হতো, কিন্তু এই ভাবছি করতে আর ইচ্ছা করছে না, মানে খুব অলস হয়ে গেছি জানেন তো। এখন আর নিজের জন্য কিছু আর করতে ইচ্ছা করে না। তো যাই হোক, তেলটা আবার একটু তেল দিয়ে তার মধ্যে জিরে, শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। দেওয়ার পরে একটু পেঁয়াজ দিলাম, পেঁয়াজের পরে একটু লবণ দিয়ে দিলাম। পেঁয়াজগুলো সুন্দর করে একদম নরম করে ভেজে নিলাম। নেওয়ার পরে টমেটোটা আমি আগেই দিয়ে দিলাম, কারণ টমেটোগুলো না গলতে খুব একটু সময় লাগে, যেহেতু বেটে নিইনি তো আর ওর কাঁচা গন্ধটাও চলে যাবে। তো টমেটোটা যখন একদম নরম হয়ে গেল, তার মধ্যে ওই বেটে রাখা মশলাগুলো দিয়ে দিলাম। তার মধ্যে ওই যে বললাম জিরের গুঁড়ো না, জিরে বাটা, আদা বাটা আর রসুন বাটা, এইগুলো আমি দিয়েছিলাম। আর ধনে গুঁড়োটা আমি অ্যাভয়েড করেছি, মানে ধনেটা আমি খুব একটা দিইনি। আর একটু লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম, কারণ ঝাল খেতে আমি খুবই পছন্দ করি। ঝাল না হলে না আমি সব তরকারি আমরা খেতে পারি না। তো যাই হোক, সমস্ত মশলাগুলো দিয়ে একদম কষিয়ে নিচ্ছি। মশলাগুলো সুন্দর করে কষিয়ে নিলে কি হয়, মশলার কাঁচা গন্ধটা কিন্তু একদম চলে যায় আর খেতেও খুব ভালো লাগে। আর এই যে কষাচ্ছি না, যে বাটা মশলার কিন্তু আলাদা একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে, দারুণ লাগছিল। তারপরে যে বেটে রাখা মশলা ইয়েটা ধুয়ে ডিশটা ধুয়ে আবার আমি ওই সব জলটা দিয়ে দিলাম। তারপরে গরম জল করে রাখা হয়েছিল পাশে, সেই জলটাও দিয়ে একে একে মাছগুলো দিয়ে দিলাম। তো মাছগুলো দিয়ে ভাবছি যে এই রুই মাছ একটা সময় না খেতে খুব একটা ভালো লাগতো না। বারবার ভাবতাম তো রুই মাছ কেন, ছোটো মাছই আমার খুব বেশি ভালো লাগে। আর এখন যেহেতু এখানে থাকি, মানে যে কোনো বাইরে আসার পরে রুই মাছ ছাড়া আমাদের বাঙালিদের আর দ্বিতীয় কোনো মাছের অপশান নেই। হায়দ্রাবাদ থাকতে না আমি প্রচুর মাছ খেয়েছি, ওখানে সব মাছ পাওয়া যায় বাঙালিদের। কিন্তু এই পাঞ্জাবে না, এই রুই কাতলা আর একটা মাছ পাওয়া যায়, সেটা হচ্ছে বোয়ালা চিংড়ি। বাস এই মাছগুলোর মধ্যেই সীমাবদ্ধতা। তো যখন একটু ডিফারেন্ট টেস্টের একটু চেষ্টা করি, তো ভাবে একটু বোয়াল মাছ আনবো। বাস দেখুন এইভাবে হয়ে গেছে, মাছের ঝোলটা একদম রেডি, একদম ধনেপাতা দিয়ে। আর এই ধনেপাতা একদম আমার মা, মানে যে বাড়িতে থাকি ওনার বাগানে হয়েছে, দারুণ হয়েছিল খেতে। মাছের ঝোলটা কিন্তু দারুণ টেস্ট হয়েছিল।